আসসালামু আলাইকুম। ইংলিশ অ্যান্ড মোটিভেশনাল স্পিচ এর পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম। আজকে আমরা ইংলিশ শেখার ১ম ক্লাস করব। ইংলিশ শিখতে গেলে আমাদের ১ম এ যেগুলো জানতে হবে তার মধ্যে একটি হচ্ছে টেন্স। আমরা দৈনন্দিন যা কথা বলি বেশিরভাগ এই টেন্স থেকে কথা বলে থাকি। চলুন শুরু করা যাক। টেন্সকে আমরা সেন্স অফ টেন্স বলতে পারি। এর ১ম এ আমাদের জানতে হবে সাবজেক্ট। নিচের সাবজেক্টগুলো খেয়াল করি। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, তানজিনা। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, তানজিনা। সাবজেক্ট আবার দুই প্রকার, সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো? হি, শি, ইট, তানজিনা, দিবু। এই সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এবার টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার, আমি করি, আই ডু। আমি করছি, আই এম ডুইং। আমি করেছি, আই হ্যাভ ডান। আমি 10 মিনিট ধরে করেছি, আই হ্যাভ বিন ডুইং ফর 10 মিনিটস। এইভাবে আমরা বারবার যতবার প্র্যাকটিস করব আমাদের একদিকে যেমন মুখের জড়তা কাটবে, অপরদিকে ইংরেজি আমরা ধীরে ধীরে শিখতে শুরু করব। ইংরেজি শিখতে গেলে ধীরে সুস্থে ধৈর্য সহকারে শিখতে হয়, অন্যথায় ইংরেজি শেখা কখনোই সম্ভব নয়। ইংরেজি কোনো এমন বড় কঠিন বিষয় না যা শেখা অসম্ভব। যার জন্য আমরা নিয়মিত প্র্যাকটিস এবং অনুশীলনের মাধ্যমে ইংরেজি সহজেই শিখতে পারবো। এরপরে আসি পাস্ট সেন্স। পাস্ট সেন্সের মধ্যে কি আছে? আমরা দৈনন্দিন ব্যবহার করার জন্য যেগুলো শিখি, আমি করেছিলাম, আই ডিড। আমি করছিলাম, আই ওয়াজ ডুইং। এবং ফিউচার সেন্স, আমি করব, আই উইল ডু। আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। এখানে বলতে পারেন পাস্টের পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন নেই? কারণ এই দুইটি খুবই কম ব্যবহৃত হয়, হয় না বললেই চলে। স্পোকেন করতে গেলে যেগুলো আছে এগুলাই যথেষ্ট। তাই আমরা এর পরবর্তী গুলো আর দেখবো না। এর ফিউচার টেন্সে শুধু এই দুটোই প্রয়োজন। আমি করব, এই দুইটি প্রয়োজন। আমি করব, আই উইল ডু। আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। প্রেজেন্ট টেন্স 1, আই, উই, ইউ, দে, হি, শি, ইট, তানজিনা। আই, উই, ইউ, দে, হি এগুলো আছে সাবজেক্ট। এই সাবজেক্ট দিয়ে আমরা প্রত্যেকবার বার চেষ্টা করবো। যেমন আমি করি, আই ডু, আমরা করি, ইউ ডু, তুমি করো, ইউ ডু, তারা করে, দে ডু, সে করে, হি বা শি ডাজ। এটা করে, ইট ডাজ, তানজিনা করে, তানজিনা ডাজ। হি, শি, ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এরপরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। মোর প্র্যাকটিস উইথ, যাওয়া, গো, খাওয়া, ইট, পড়া, রিড। এগুলো নিয়ে আমরা বারবার প্র্যাকটিস করব। প্রত্যেকটা সামনে এক একটা সাবজেক্ট বসাবো, যেমন আই, উই, ইউ, দে, শি, ইট, তানজিনা। এই সাবজেক্টগুলো দিয়ে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব এবং বারবার প্র্যাকটিস করব। এবার আসি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স কোনগুলা? যেগুলো নট যুক্ত থাকে সেগুলো নেগেটিভ সেন্টেন্স। ডু নট, ডাজ নট। স্পোকেন ইংলিশে ডু নট কে সংক্ষেপে ডোন্ট এবং ডাজ নট কে সংক্ষেপে ডাজেন্ট বলে। আমি করি না, কি হবে? আই ডোন্ট ডু। আমি করি না, আমরা করি না, উই ডোন্ট ডু। তুমি করো না, ইউ ডোন্ট ডু। তারা করে না, দে ডোন্ট ডু। সে করে না, হি বা শি ডাজেন্ট ডু। এখানে ডাজেন্ট কেন হলো? কারণ হি বা শি সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্টের পরে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, সেজন্য এখানে ডাজ বসেছে। যেহেতু এটি নেগেটিভ সাবজেক্ট সেহেতু নট। এই নট কিন্তু সংক্ষিপ্ত আকার, এই নট কিন্তু সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। আমি করি না, আই ডোন্ট ডু। আমরা করি না, উই ডোন্ট ডু। তুমি করো, তারা করে না, দে ডোন্ট ডু। সে করে না, হি বা শি ডোন্ট ডু। এখানে খালি মনে রাখা উচিত সিঙ্গুলারের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এটা করে না, ইট ডাজেন্ট ডু। এটাও সিঙ্গুলার সাবজেক্ট, ইট সিঙ্গুলার সাবজেক্ট। তানজিনা করে না, তানজিনা কি সিঙ্গুলার সাবজেক্ট, তাই তানজিনা ডাজ নট ডু বা তানজিনা ডাজেন্ট ডু। এখানে মনে রাখতে হবে হি, শি, ইট ও সিঙ্গুলার নামের পরে ডাজ নট বসে, অন্য সব ক্ষেত্রে ডু নট বসে।
এবার কোশ্চেন, পজিটিভ কোশ্চেন এবার নেগেটিভ কোশ্চেন। আমি কি করি, ডু আই ডু। আমরা কি করি, ডু উই ডু। তুমি কি করো, ডু ইউ ডু। তারা কি করে, ডু দে ডু। সে কি করে, ডাজ হি বা শি ডু। এখানে বিষয় হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের জন্য ডাজ বসেছে। ডাজ হি ডু বা ডাজ শি ডু, ছেলের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি। এটা কি করে, ডাজ ইট ডু। তানজিনা কি করে, ডাজ তানজিনা ডু। এভাবে আমরা আবার প্র্যাকটিস করি। আমি কি করি, ডু আই ডু। আমরা কি করি, ডু উই ডু। তুমি কি করো, ডু ইউ ডু। তারা কি করে, ডু দে ডু। সে কি করে, ডাজ হি বা শি ডু। এটা কি করে, ডাজ ইট ডু। তানজিনা কি করে, ডাজ তানজিনা ডু। এবার একটু নেগেটিভ কোয়েশ্চেন দেখা যাক। হেজিটেশন, আমরা কি করি না, শুধু নট যুক্ত হবে। ডোন্ট, ডোন্ট আই ডু। আমরা কি করি না, ডোন্ট উই ডু। তুমি কি করো না, ডোন্ট ইউ ডু। তারা কি করে না, তারা কি করে না, ডোন্ট দে ডু। সে কি করে না, ডাজেন্ট হি বা শি ডু। এটা কি করে না, ডাজেন্ট ইট ডু। তানজিনা কি করে না, ডাজেন্ট তানজিনা ডু। এখানে তানজিনার জায়গায় আপনাদের নাম ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা সামনে এক একটা সাবজেক্ট বসে পড়ে, যেমন আই, উই, ইউ, দে, শি, ইট, তানজিনা। এই সাবজেক্টগুলো দিয়ে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব এবং বারবার প্র্যাকটিস করব। এবার আসি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স কোনগুলা, যেগুলো নট যুক্ত থাকে